ভাবে জাল দলিল বানাইছে। রাজধানীর মিরপুরের পল্লবীতে স্বামীহারা শাহিদা নার্গিসের দিন কাটছে নিদারুণ কষ্টে। চলতি বছরের 12ই জানুয়ারি তাকে বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়। এ সময় তাকে মারধর সহ লুটপাট করা হয় ঘরের মূল্যবান সামগ্রী। পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন এই নারী। ভুক্তভোগী ও তার পরিবার জানায়, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা জহির মাতব্বর তাদের বাড়িটি দখলের চেষ্টা করে আসছিলেন, এমনকি বিভিন্ন সময় হামলাও চালান। এসব ঘটনায় থানায় একাধিকবার অভিযোগ দায়ের করা হয়। শেষ পর্যন্ত গত 12ই জানুয়ারি তাদেরকে বাড়ি থেকে বের করে দেন জহিরের লোকজন। সে আমাকে সন্ত্রাস বাহিনী দিয়া সে আমাকে টেনে হেসড়ে, সে কি অবস্থা, টেনে হেসড়ে আমাকে নামিয়ে দেয় বাসা থেকে। ব্যাংক থেকে বাড়ি মর্গেজ দিয়ে ঋণ গ্রহণ করে ব্র্যাক ব্যাংক থেকে। তো আমার প্রশ্ন, জহিরুদ্দিন মাতব্বর সে এই বাড়ির দলিল কিভাবে পেল? আমরা যখন ব্যাংকে খবর নেই এবং ব্যাংকেও আমরা জিজ্ঞাসাবাদ করি যে আপনাদের দ্বারা কি আমার বাড়ির কোনো দলিল উনি হাতে পাইছে? ওনারা বলছে এটা কখনোই সম্ভব না, আপনার বাড়ি অলরেডি ঋণ খেলাপি হয়ে গেছে, মামলা চলতেছে, আপনার বাড়ি যে কোনো সময় নিলামে উঠতে পারে। এদিকে জহির মাতব্বরের ছেলের দাবি, এই বাড়িটি তারা কিনেছেন এবং সকল বৈধ কাগজ রয়েছে। আমি তো ওনার হাজব্যান্ডের কাছ থেকে বাড়িটা কিনছিলাম। আমি কিনছি বলতে আমার বাবা কিনছে 2019 সালে। সোলেমান সাহেব উনি আমাদের নামে এটা রেজিস্ট্রি করে দেয়। রেজিস্ট্রি করে দেওয়ার পর আমরা হাউজিং থেকে নামজারি করি, ভূমি অফিস থেকে নামজারি করি, তিতাসে নাম পরিবর্তন করি, ডেস্কোতে নাম পরিবর্তন করি, সিটি কর্পোরেশনে আমাদের নামে হোল্ডিং ট্যাক্স দিচ্ছি, অনলাইন খাজনা হয়েছে আমাদের নামে। আপনাদের চাইলে সব কিছু কাগজগুলো আমি দেখাতে পারবো এবং ইভেন দেখাইছিও সবগুলো। জহির মাতব্বরের ছেলের কথা অনুযায়ী বাড়িটি 2019 সালে তারা কিনেছেন, অথচ বাড়িটি 2011 সালে একটি বেসরকারি ব্যাংকে বন্ধক রেখে ঋণ নেওয়া হয়েছে। এমনকি বাড়িটি হস্তান্তরের অনুমতি বাতিল ও জালিয়াতি রোধে শাহিদা নার্গিসের আবেদনের প্রেক্ষিতে গৃহায়ণ কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজ নিয়ে শুনানির চিঠিও দেয়। এছাড়া বাড়িটি নিয়ে একটি মামলা চলমান রয়েছে। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন।